Assalamu alaikum. Welcome to my class. I am Abdus Salam, Assistant Teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers and my dear students, now you are following my class, which is very important. Please follow this class from the beginning to the end, and then you can easily learn how to change voice change from interrogative sentence to passive voice. You know it very well that যদি অ্যাক্টিভ ভয়েসটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, প্যাসিভ ভয়েসও কিন্তু ইন্টারোগেটিভ হবে। আমরা সেইটা নিয়ে আজকে কাজ করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসে যদি এইরকম সেন্টেন্স থাকে, ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? আচ্ছা, এটা দুইটা পদ্ধতি আছে, দুইভাবে করা যায় সহজে। আচ্ছা, আমরা একটা করে দেখি কেমন হয়। ডু বা ডাজ, যখন এই সেন্টেন্স আমরা দেখি ডু অথবা ডাজ, তখন কিন্তু একটা বিষয় মনে করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে একটা ছোট্ট কথা বলি, আমরা যখন সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতাম, তখন কিন্তু বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহার করতে হবে। যেহেতু এই অ্যাক্টিভ ভয়েসটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাকে প্যাসিভ ভয়েসেও ইন্টারোগেটিভ করতে হবে। আর ইন্টারোগেটিভ করতে হলে কি হবে, ওই এম ইজ আরটাকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে। তাহলে কি, এইটা ইজ ফুটবল, is football played by him, is football played by him, ফুটবল তার দ্বারা কি ফুটবল খেলা হয়? আচ্ছা, আমি কিন্তু আবারও বলছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা সহজে শিখতে পারো। সেটা কি, অ্যাক্টিভ ভয়েস ইন্টারোগেটিভ হলে প্যাসিভ ভয়েসও ইন্টারোগেটিভ হবে। ফার্স্ট নিয়ম, অ্যাক্টিভ ভয়েস ইন্টারোগেটিভ হলে প্যাসিভ ভয়েসও ইন্টারোগেটিভ হবে। ওকে, তাই হয়ে গেল। আচ্ছা, আমরা এই সেন্টেন্সে যখন ডু বা ডাজ দেখব, আমরা শিওর হয়ে যাব এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হয়, তাহলে অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহার করতে হয়। এম ইজ আর, অক্সিলারি ভার্বটা কি, এম ইজ আর ব্যবহার করতে হয়। আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করলে, ওই যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, অক্সিলারি ভার্বটা সাবজেক্ট পূর্বে যাবে। যেহেতু ফুটবলের পরে ইজ বসে, ইজটা সাবজেক্টের পূর্বে গেল, তাহলে অ্যাক্টিভ ভয়েস ইন্টারোগেটিভ, প্যাসিভ ভয়েসও ইন্টারোগেটিভ। আমাদের কিন্তু একটা কথা ভুলে চলবে না, সেটা কি, ওই যে প্রথমে যে বেসিক রুল অফ ভয়েস চেঞ্জ, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, তারপর একটা বাই, অবজেক্ট হবে সাবজেক্ট, আর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। আর যে কোনো টেন্সকে প্যাসিভ ভয়েস করলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা কিন্তু আমরা কখনো চেঞ্জ করিনি। আচ্ছা, এবারে আরেকটা সেন্টেন্স দেখি তো। অ্যাক্টিভ ভয়েস, ডিড শি হেল্প ইউ, ডিড শি হেল্প ইউ, সে কি তোমাকে সাহায্য করেছিল? আচ্ছা, একটু ভিন্নভাবে করে দেখি এই সেন্টেন্সটা কেমন হয়। আচ্ছা, এটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব। সেটা কি, শি হেল্পড ইউ, আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। ওকে, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে ইউ ওয়ার হেল্পড, ইউ ওয়ার হেল্পড বাই হার। এটা কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে গেল। কিন্তু আমাদের সূত্র কি, অ্যাক্টিভ ভয়েস যদি ইন্টারোগেটিভ হয়, প্যাসিভ ভয়েসও ইন্টারোগেটিভ হবে। তাহলে এই যে অক্সিলারি ভার্বটা, এটাকে যদি আমরা সাবজেক্ট পূর্বে নিয়ে যাই, তাহলে ইজি হয়ে গেল। তাহলে কি, এইটাকে আমরা প্যাসিভ ভয়েস আনসার যদি করি,
এটাকে প্যাসিভ ভয়েসের আনসার করলে কি হবে where you helped by her। আচ্ছা, এই যে আমরা দুই ভাবে কিন্তু ভয়েস চেঞ্জ করে দেখালাম, সেটা কি ডাইরেক্ট একবার অ্যাক্টিভ ভয়েস ইন্টারোগেটিভ হলে প্যাসিভ ভয়েস ইন্টারোগেটিভ এভাবেও করা যায়। আবার এরকমও হতে পারে যে কোনো স্টুডেন্ট ভাবছে যে এইটাকে এইভাবে না করে যদি অ্যাসার্টিভ করে তারপরে প্যাসিভ ভয়েস করে আবার ইন্টারোগেটিভ করি, সেই ক্ষেত্রে ডাইরেক্ট আনসার কিন্তু এইটাই লিখতে হবে, আর ওইটা রাফ করে লিখতে হবে। ওইটা কোনো রাফ কাগজে রাফ পাতায় লিখে কিন্তু মেন যেখানে তুমি অ্যান্সার লিখবা সেখানে কিন্তু এইটাই লিখতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস ইন্টারোগেটিভ, প্যাসিভ ভয়েস ইন্টারোগেটিভ। আর এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, তাই অক্সিলারি ভার্ব তুমি ব্যবহার করেছো এম ইজ আর। এখানে কিন্তু সিম্পল পাস্ট টেন্স ডিড, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, তাই এটার ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে ইউজ সেকেন্ড পারসন, ওয়ার ব্যবহার করলাম, ভার্বের পাস্ট পারসন ফর্ম, সাবজেক্ট ইউজ ছিল, অবজেক্ট এটা হয়ে গেল অবজেক্ট। সেটা সহজেই আমরা বুঝতে পারছি। এইটা চলে আসলো এখানে, এই শিটা চলে আসলো এখানে, অবজেক্ট হয়ে গেল। তাহলে সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে আর সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, আমরা একটু ভিন্ন ধর্মী অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন এইটাকে একটু প্যাসিভ ভয়েস করে দেখি কেমন হয়। এটা তো সিম্পল ইয়েস নো কোশ্চেনের প্যাসিভ ভয়েস করলাম আমরা এতক্ষণ যেটা করলাম তা হচ্ছে ইয়েস নো কোশ্চেন এর প্যাসিভ ভয়েস। কিভাবে ইয়েস নো কোশ্চেনকে প্যাসিভ ভয়েস করা যায় সেটা। এবার ডাব্লিউএস কোশ্চেন করি কেমন হয় দেখো তো। যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে থাকি, when did she buy a car? When did she buy a car? সে কখন একটা গাড়ি কিনেছিল? এইটা ডাব্লিউএস ওয়ার্ড। তোমরা তো জানো যে যে সমস্ত ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলোতে ডাব্লিউওএইচ এই দুটি লেটার থাকে তাদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। এই ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হলে তাকে ডাব্লিউএস কোশ্চেন বলে। সে কি হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোম, হোজ, এগুলি কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড। এই ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়েছে, তাই ডাব্লিউএস কোশ্চেন বলছি। আচ্ছা, ডাব্লিউএস কোশ্চেন যদি হয় প্যাসিভ ভয়েস করলে কিন্তু ডাব্লিউএস কোশ্চেনই হবে। যেমন দেখো প্যাসিভ, এটাকে প্যাসিভ করলে কি হচ্ছে দেখো, when ডাব্লিউএস ওয়ার্ড সেন্টেন্সের শুরুতেই বসে গেল, এটা সিম্পল পাস্ট টেন্স, তাহলে আকার সাবজেক্ট হয়ে যাবে। আকার সিঙ্গুলার একটা বস্তু, তাহলে হবে অক্সিলারি ভার্ব ওয়াজ, when was আকার, when was আকার। but ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, but by her। এই যে তাহলে এখানে আমরা কি শিখলাম, অ্যাক্টিভ ভয়েস যদি ইন্টারোগেটিভ হয় প্যাসিভ ভয়েসটাও কিন্তু ইন্টারোগেটিভই হবে, প্যাসিভ ভয়েসটাও ইন্টারোগেটিভ হবে। সেই ক্ষেত্রে রুল চেঞ্জ হবে না, শুধু ডাব্লিউএস কোশ্চেনই হবে, এইটুকু ভাবলেই চলবে। আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স দেখি তো। হু হেল্পড ইউ ইয়েস্টারডে? গতকালকে তোমাকে সাহায্য করেছিল। হু হেল্পড ইউ ইয়েস্টারডে? গতকালকে তোমাকে সাহায্য করেছিল। আচ্ছা, এটা একটা ডাব্লিউএস কোশ্চেন। এই হু এখানে ডাব্লিউএস ওয়ার্ড এবং সাবজেক্টের কাজ করছে। তাহলে দেখো এইটাকে যদি আমরা অবজেক্ট করি তাহলে বাই হোম হবে। তাহলে কি হয়, বাই হোম। কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএস কোশ্চেন করলে প্যাসিভ ভয়েসও ডাব্লিউএইচ কোশ্চেনই হবে, তাই বাই হোমটা শেষে না বসে শুরুতেই বসবে। যেমন দেখো কত সহজে আমরা এটা করতে পারি। বাই, এটার অবজেক্ট হোম, তারপর একটা বাই, কেন ব্যক্তিবাচক, তাই বাই হোম ইউ সেকেন্ড পারসন, তাহলে ওয়ার, বাই হোম ওয়ার ইউ হেল্পড, বাই হোম ওয়ার ইউ
হেল্পড। আর ইয়েস্টারডে এটা হচ্ছে অ্যাডভার্ব, চেঞ্জ হবে না। ইয়েস্টারডে কি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এ কখনো চেঞ্জ হবে না। ইয়েস্টারডে কি, এটা একটা অ্যাডভার্ব, এ কখনো চেঞ্জ হবে না। তাহলে তোমরা কি দেখলা, এখানে একদম সহজে শিখতে পারছি একটা কথা, সেটা কি অ্যাক্টিভ ভয়েস যদি WH কোশ্চেন হয়, প্যাসিভ ভয়েসও WH কোশ্চেনই হবে। So, my dear viewers, now you can easily understand how to change interrogative sentence active to passive. So, I hope you can easily transform this function easily and simply. So, please follow this video from the beginning to the end and try to learn passive voice of interrogative sentence easily. Assalamu alaikum.